দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, সেটা ব্যাপক আকারে হবে না। এটাই ছিল আমাদের আজকের পূর্বাভাস। আমি এখন যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খুব স্বল্প সময়ে, এবং এটা বৃষ্টিপাত জনিত, আমরা বলছি যে বৃষ্টিপাত জনিত বন্যা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো এটা আমাদের, আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের একদম মাসের শুরুতে একটা বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেটা হলো যে এই মাসে মানে কি ধরনের পরিস্থিতি থাকতে পারে। তো সেখানে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে যেমন বিশেষজ্ঞরা থাকেন, সেরকম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ থেকেও থাকে। আরও যে রিলেটিভ যে অর্গানাইজেশনগুলো, সেখান থেকেও আমাদের প্রতিনিধি থাকেন। সেইখানেই কিন্তু আমরা বলেছিলাম যে দেশের পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার একটা পূর্বাভাস সেখানে আমাদের ছিল। পরবর্তীতে আমরা 16 তারিখে, এই মাসের 16 তারিখে যেটা দেখতে পাই যে 16 তারিখের থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দেশের বিশেষত পূর্বাঞ্চলে, উপকূলীয় অঞ্চল সহ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। সেরই প্রেক্ষিতে আমরা 16 তারিখেই 72 ঘন্টার জন্য একটা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী আমরা প্রচার করি, এবং সেটা সব জায়গায় দেওয়া হয় আমাদের চ্যানেলের মাধ্যমে। সেটা ছিল 72 ঘন্টার মাধ্যমে। এখানে আরও একটা যে জিনিস ছিল সেটা হলো আপনার দেশের উপকূলীয় অঞ্চল সহ, উপকূলীয় অঞ্চলে মূলত একটা লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সাধারণত মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয় এই বর্ষা মৌসুমে, এবং এটার যে মুভমেন্টটা থাকে, অর্থাৎ এটার যে গতিপথটা থাকে, সেটা সাধারণত নর্থ ওয়েস্টে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এটা মুভ করে। কিন্তু এই লঘুচাপটা উত্তর পশ্চিম দিকে মুভ না করে এটা বাংলাদেশের উপরে এসে বাংলাদেশের উপরে স্বাভাবিক যে সময়ে আসলে থাকার কথা তার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশের উপরে ছিল, এবং সেই আপনার লঘুচাপের প্রভাবে বাংলাদেশে এই যে আমরা ভারী থেকে অতি ভারী বর্ষণটা দেখলাম, সেই ভারী থেকে অতি ভারী বর্ষণটা হয়েছিল। এর সাথে আরও এক যে জিনিসটা ছিল সেটা হলো যে আপনার মৌসুমী বায়ুর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেও এই বৃষ্টিটা অব্যাহত থাকে। তো আমরা যে এই আপনার লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিটা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, তার মধ্যে আমি যেটা আগেই বলেছি যে দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিটা বেশি হয়েছে, যেটার কারণে আসলে আমরা দেখলাম যে বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেটা শুধু বাংলাদেশের অভ্যন্তরের বৃষ্টি না, বাংলাদেশের বাইরে যে বৃষ্টিটা হয়েছে, অর্থাৎ ব্যাপক এরিয়া জুড়ে আসলে একটা বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলের ব্যাপক এরিয়া জুড়ে এই বৃষ্টিটা হয়েছে, এবং তার প্রভাবেই কিন্তু এই প্রলয়ঙ্করী বন্যাটা হয়েছে। তো যেসব আমি এখন একটু বলতে চাচ্ছি যে আপনার 16 থেকে 22 তারিখ পর্যন্ত সীতাকুণ্ডে 756 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাঁশদি কোর্টে 605 মিলিমিটার, কুমিল্লায় 557 মিলিমিটার এবং ফেনীতে 435 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আমাদের দেশের বাইরেও আসলে বৃষ্টিপাতটা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তার প্রভাবেই আজকের এই বর্তমানের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা হয়েছে। তো এখন যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে, আমরা আশা করছি যে উপর থেকে, অর্থাৎ পাহাড়ি ঢলের এরিয়াটা যদি কম থাকে, তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে, এবং আগামীতে বৃষ্টির
যেহেতু আগামী 2 দিন আরও বেশি পরিমাণটা কম থাকবে, সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরও হবে। তো আমি যেটা আর একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে কিছু কিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যে বিভ্রান্তিমূলক এবং তথ্য বিভ্রাট আমি বলবো যে কথাগুলো বলছে, সেইগুলোর থেকে যেন সবাই বিরত থাকেন এবং সঠিক তথ্য যেন তারা প্রচার করেন, এবং তারা যেন আবহাওয়া অধিদপ্তরে এসে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে যে সব তথ্য আছে, আমরা বলি যে আমরা খুবই ওপেন, এই ওপেন তথ্যগুলো যেন তারা সঠিকভাবে প্রচার করেন। আমি আশা করি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কখনোই কোনো কিছু মানে লুকোবে না, এবং আমরা জনগণকে বলবো যে আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপরে আপনারা আস্থা রাখতে পারেন, অবশ্যই রাখবেন। একটু বলবেন কি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? আর যেমন ছিল যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঠিক সময়ে বৃষ্টিপাতের পূর্বাভাসটা দেয়নি, কিন্তু আমরা কিন্তু 16 তারিখ থেকেই আমরা আমাদের এই সতর্ক বার্তাটা আমরা দিয়েছি, ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তাটা দিয়েছি। তো এইখানে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসটা ঠিক মতো দেয়নি।